জোটের সলতে পাকাতে খোদ কলকাতায় উড়ে এসেছিলেন অখিলেশ যাদব। এবার উড়িষ্যা রওনা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের পালে হাওয়া লাগানোর কৌশল বলেই তার উড়িষ্যা সফরকে ধরা হচ্ছে। কারণ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা। তবে আজ উড়িষ্যা যাওয়ার আগে কেন্দ্র সরকারকে নিশানা করলেন মমতা ব্যানার্জি। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসার কথাও জানালেন তিনি। আগামী 29 ও 30 মার্চ ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে আজ বিকেলে উড়িষ্যা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের উড়িষ্যা সফরে মমতার উড়িষ্যার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি 22 মার্চ জগন্নাথ মন্দিরে পুজো দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। 23 মার্চ নবীন মমতার সাক্ষাতের কথা রয়েছে। দুদিনের সফরে আজ বিকেলে উড়িষ্যা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের উড়িষ্যা সফরে মমতা উড়িষ্যার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি 22 মার্চ জগন্নাথ মন্দিরে পুজো দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। একটা পয়সা দেয়নি, একমাত্র স্টেট বাংলা, নাথিং ইজ বিন গিভেন। আবাসনেও এক পয়সা দেয়নি, আগের টাকাও দেয়নি। 55 লক্ষ বাড়ির টাকা পড়ে আছে, 11 লক্ষ আমরা করে দিচ্ছি। রাস্তার টাকাও এখনো পর্যন্ত ছাড়িনি। 12,000 যে নতুন রাস্তা আমরা করছি বা গ্রামের খারাপ রাস্তা, সেগুলো আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে করছি। আমি নিজে 100 দিনের কাজের ব্যাপারে, রাস্তার ব্যাপারে, আবাসনের ব্যাপারে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে 1,15,000 কোটি টাকার মতো পাই বিভিন্ন খাতে, আমি নিজে প্রধানমন্ত্রীকে দেখা করে এসেছি। আপনারা জানেন গত 6 মাস আগে অমিত শাহ এখানে মিটিং করতে এসেছিলেন, তাকেও আমি বলেছি। তাদের সবাইকে বারবার চিঠি লেখা হয়েছে, বারবার বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি ডেলিভারি ট্যাটের কিছু টিম পাঠিয়ে দিচ্ছে বিজেপির কথায়, এবং বিজেপির কথায় কোনো কিছু না থাকলেও সিবিআই থেকে ইডি এজেন্সি যেন মনে হচ্ছে সিবিআই ডিরেক্টর এখন বিজেপি লোকাল প্রেসিডেন্ট বা লোকাল লিডার যারা, আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গেছে ওরা। এইভাবে দেশ চলছে, এভাবে দেশ চলতে পারে না। আমি 100 দিনের কাজ, গরিব মানুষের কাজ, আমি চিরকাল গরিব মানুষের জন্য লড়াই করেছি। আমি 100 দিনের কাজ, আবাসন প্রকল্প, রাস্তার কাজ, গরিব মানুষদের এখনো 7,000 কোটি টাকা বাকি আছে, সেই কাজ করবার পরেও টাকা দেয়নি। প্লাস এবছরের বাজেটেও 1 পয়সা নেই 100 দিনের কাজে। আমি বাংলাকে বঞ্চনা করার, বাংলাকে লাঞ্ছনা করার কেন্দ্রীয় সরকারের যে ওয়ান সাইডেড ডিক্টেটরশিপ অ্যাটিটিউড, তার বিরুদ্ধে 29 তারিখ বেলা 12টায় আমি ধর্নায় বসবো এবং অ্যাজ এ চিফ মিনিস্টার বসবো, এবং আমি আম্বেদকর মূর্তির সামনেই বসবো। আর আমি এটা কন্টিনিউ করবো 29-30। উড়িষ্যা রওনা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের পালে হাওয়া লাগানোর উদ্দেশ্যেই এই সফর ধরা হচ্ছে। কারণ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কিন্তু বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকের সম্পর্কে আর সঙ্গে মমতা ব্যানার্জির এই দুদিনে অনেক কর্মসূচি করারই কথা রয়েছে। যেমন কি নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি কিন্তু পুরীতে বাংলার যে গেস্ট হাউস হবে সে ব্যাপারে তিনি সেখানে জমি পরিদর্শন করবেন। আর এই 2 দিনের মমতার যে সফর রয়েছে সেটাকে অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন কলে জুড়ে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খান। আকাশ, মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যা সফরে যাচ্ছেন আজ বিকেলে। উড়িষ্যা সিএম নবীন পট্টনায়কের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এই বৈঠক সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাও। আর 2 দিনের সফরে কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো কুনামকে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজকে কলকাতা থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেন, তার আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু আবার
এবং তিনি যেটা জানিয়েছেন 100 দিনের কাজের টাকা, আবাসন প্রকল্পের টাকা এবং যে বাড়ি তৈরি, সেই বাড়ি তৈরির টাকা সব মিলে যেটা তিনি জানাচ্ছেন যে 1,15,000 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের কেন্দ্রের কাছে। তা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং তারপরে অমিত শাহ এখানে মিটিং করতে এসেছিলেন, তাতেও তিনি এই বিষয়টি জানিয়েছিলেন আজ থেকে 6 মাস আগে। এবং এখনো পর্যন্ত তিনি যেটা জানিয়েছেন যে কোনো টাকাই কেন্দ্রের যে দেওয়ার কথা ছিল সেগুলো দেওয়া হচ্ছে না, এইভাবে চলতে পারে না। পাশাপাশি যে সিবিআই, ইডি যে এজেন্সিগুলি রয়েছে তাদেরকেও রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে, এরকমটাই একটা মন্তব্য তিনি করেছেন। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে আগামী 29 এবং 30 তারিখ তিনি এই কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে তিনি আম্বেদকরের মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে তিনি ধর্নায় বসবেন। কারণ তিনি যাওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং সেখানেই তিনি পরিষ্কার জানিয়ে দেন আগামী 29 তারিখ এবং 30 তারিখ আম্বেদকর মূর্তির সামনে তিনি এই বঞ্চনার উদ্যোগে ধর্নায় বসবেন। কারণ তিনি যেটা জানাচ্ছেন যে বারংবার কেন্দ্রকে জানানো হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে, তারপরেও কেন্দ্র কিন্তু বিভিন্ন খাতের যে টাকা, বিশেষ করে 100 দিনের কাজ, আবাস প্রকল্প, রাস্তা তৈরির কাজ, এই সমস্ত কাজের প্রকল্পের যে টাকা, সেই টাকা কেন্দ্র পাঠাচ্ছে না। এবং তিনি আরো জানিয়েছেন যে 12,000 রাস্তা তৈরি করা বা নতুন রাস্তা তৈরির পাশাপাশি মেরামত, এই যে কাজ রয়েছে সেই কাজ নিজেদের ফান্ড থেকে করা হচ্ছে, অর্থাৎ নিজেদের যে তহবিল রয়েছে সেখান থেকে করা হচ্ছে, কেন্দ্র থেকে কোনো টাকা অর্থ সাহায্য আসছে না, এমনটাই তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে তিনি উড়িষ্যা উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করার কথা রয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। প্রণামী। হ্যাঁ, ধন্যবাদ আকাশ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আজ উড়িষ্যা সফরে উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের পাশাপাশি পুজো দেবেন পুরীতে। দুদিনের সফরে আজ বিকেলে উড়িষ্যা উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে উড়িষ্যার সফরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি 22শে মার্চ জগন্নাথ মন্দিরে তিনি পুজো দেবেন। 23শে মার্চ নবীন আর মমতা সাক্ষাতের কথা রয়েছে। দুদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে ঘিরে কিন্তু চর্চা শুরু হয়েছে, আর এই সফর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতায় এসে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কলকাতায় এসে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের কথাও বলেন অখিলেশ যাদব। তিনি বলেন, বাংলায় আমরা মমতা দিদির সঙ্গেই আছি। আমাদের প্রধান লক্ষ্য বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখা। বিজেপি ভ্যাকসিন যারা পেয়েছে তাদের পিছনে ইডি সিবিআই নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, কংগ্রেস বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে জোট গঠনের প্রাথমিক ধাপ হিসেবেই এবার উড়িষ্যা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে। 23শে মার্চ বিজেডি প্রধানের সঙ্গে বৈঠকের পর ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরবেন মমতা।